ঠিক আছে, আমরা লাইভে চলে আসলাম। আমি প্রথমে তোমাদেরকে, তোমরা এখানে তুলি, ইলমা, খুশবু, তোমাদের মধ্যে কোনো একজনে আমাকে এখানে 4টা সেন্টেন্স আছে, এটাকে একটু ইয়ে করে দাও, কমপ্লিটিং করে দাও, তো দেখি কে কোনটা পারো বা বুঝো, ট্রাই করো। হ্যাঁ, কোনো একজন আনমিউট করো, অথবা 3 জনে আনমিউট থাকো, যে যেটা পারো সেটাই বলো। হ্যালো, তোমরা কি শুনছো আমাকে? তুলি, ইলমা, খুশবু, তোমরা একটু আনমিউট করো তো, আগে আমাকে শোনা যায় কিনা একটু ক্লিয়ার হই। জি স্যার, শোনা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে এবার কে পারবে এটা একটু দেখো তো। হি ওয়াজ রিডিং উইথ আ ভিউ টু। উইথ আ ভিউ টুর একটা নিয়ম আছে, জানো? উইথ আ ভিউ টু থাকলে কি হয়? না স্যার। উইথ আ ভিউ টু থাকলে কি হয়, কেউ জানো না? উইথ আ ভিউ টু থাকলে এরপর ভার্বের সাথে আইএনজি হয়। অর্থাৎ আমি যে তোমাদের আজকে জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ এগুলো পড়ানোর উদ্দেশ্যে কিন্তু আজকে এগুলো দেখানো আর কি। তো হি ওয়াজ রিডিং, সে পড়ছিল, উইথ আ ভিউ টু, কি উদ্দেশ্যে? উইথ এ ভিউ টুর পর একটা ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে আমরা একটু বাংলাটা বলার চেষ্টা করি। হি ওয়াজ রিডিং, সে পড়ছিল, উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে পড়ছিল, একটু আইডিয়া করো তো। স্যার কিছু শেখার উদ্দেশ্যে, মানে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে। তাহলে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে হলে তাহলে আমরা জ্ঞান অর্জন, তাহলে এখানে উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি, তাহলে অর্জন করা ইংরেজি কি? অ্যাচিভ। হ্যাঁ, অ্যাচিভ বা অ্যাকোয়ার। হ্যাঁ, অ্যাকোয়ারিং। তাহলে অ্যাচিভ অর অ্যাকোয়ারিং, অ্যাকোয়ারিং নলেজ। বুঝছো বিষয়টা, বুঝছো? তাহলে এটা কি হলো? হ্যাঁ, আমি বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ, তাহলে এটাকে এইভাবে করো, উই অল শুড কাম ফরওয়ার্ড, আমাদের সকলের এগিয়ে আসা উচিত, উইথ এ ভিউ টু, কি উদ্দেশ্যে? আমাদের সকল, হ্যাঁ, কি উদ্দেশ্যে? হ্যাঁ, মানে বাংলাটা বলো আগে, বাংলাটা বলো। দেশকে উন্নত করার লক্ষ্যে। হ্যাঁ, দেশকে উন্নত করার উদ্দেশ্যে। হ্যাঁ, এখানে কি লিখতে পারি? ইমপ্রুভিং আওয়ার কান্ট্রি। ডেভেলপিং, ঠিক আছে, ইমপ্রুভিং না দিয়ে কি দিব? ডেভেলপিং আওয়ার কান্ট্রি বাংলাদেশ, আওয়ার কান্ট্রি। বুঝছো বিষয়টা? হ্যাঁ, উইথ এ ভিউ টু থাকলে এরপরে কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে অর্থবহ একটা সেন্টেন্স লিখবো, তবে ওই যে ভার্বটা লিখবো সেটা অবশ্যই আইএনজি দিতে হবে। উই অল শুড কাম ফরওয়ার্ড উইথ আ ভিউ টু ডেভেলপিং আওয়ার কান্ট্রি। আচ্ছা, এবার এর পরেরটা কে বলতে পারবে? আনমিউট করো, আমাদের কুইক আনসার দিতে হবে, হয়তো পারি নয়তো পারি না, সরি পারি না স্যার, বা পারি, চুপ থাকলে তো আমাকে বসে থাকতে হবে। স্যার পারি না। আর ইলমা, খুশবু? ইলমা, খুশবু? আচ্ছা, দেখো আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার সময় 2 2 পড়ছি, 2 2, ঠিক না? তো যদি এখানে 2 হয়, পরেরটা কি হবে? 2 হবে, এবং এরপর একটা ভার্ব হবে। তাহলে এবার অর্থটা চিন্তা করো, দ্য লোড ইজ টু হেভি, লোডটি এতই হেভি মানে এতই ভারী যে কি করার জন্য ভারী? টু ক্যারি, মানে এতই ভারী যে এটা বহন করা যায় না। আমরা বলছি না, দ্য ম্যান ইজ টু ওল্ড টু ওয়াক, দ্য ম্যান ইজ টু ওল্ড টু ওয়াক। তাহলে টু টু যখন থাকবে তখন ওই পরে টু এর পরে একটা বেস ফর্ম হবে, ভার্ব হবে। এটা হলো নন ফাইনাইট ইনফিনিটিভ আমরা যেটাকে বলি। হ্যাঁ, জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ। আজকে আমাদের টার্গেট কিন্তু এটা, যে কমপ্লিটিং সেন্টেন্সে আমরা কিভাবে পার্টিসিপল ইউজ করব, জিরান ইউজ করব, সাধারণত এগুলা সিম্পল সেন্টেন্স ইউজ করব। আমরা এই যে গত দুই একটা ক্লাসে আমরা কনজাংশন ইউজ করছি যেগুলো কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স ছিল, কিন্তু এখন এই জিরান, পার্টিসিপল বা ইনফিনিটিভ এগুলো আমরা ইউজ করব সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে। তো সিম্পল সেন্টেন্স আমাদের মনে আছে না?
আচ্ছা, তো পরেরটা আবার চিন্তা করে দেখো, লুক ফরওয়ার্ড থাকলেও পরে কি হবে, বার প্লাস আইএনজি হবে। তাহলে হি ইজ লুকিং ফরওয়ার্ড টু, সে কাকে কাকে খুঁজছে, লুকিং ফরওয়ার্ড টু, কারোর জন্য সে অপেক্ষা করছে, খুঁজছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা একটা বাংলা বাক্য বলি। হ্যাঁ, যেমন সে তার দাদিকে দেখার জন্য অপেক্ষা করছে, এরকম হইতে পারে না? কি জি এই জন্য স্যার। বলো ইজ Is looking forward to waiting for her friend. বা সিইং ফর হার, সরি ফর হিজ, ধরো গ্র্যান্ড Friend. মাদার বা ফাদার। ঠিক আছে, এইভাবে আমরা এই যে টু বা এই বার প্লাস আইএনজি এইগুলো আমরা আজকে শিখব। ক্লিয়ার? তাহলে ঠিক আছে, আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। নন ফাইনাইট ভার্ব কি দেখা যায়? স্ক্রিন দেখো। জি স্যার, দেখা যায়। নন ফাইনাইট ভার্ব বার মধ্যে একটা আছে জিরান্ড, আর হলো পার্টিসিপল, আর হলো ইনফিনিটিভ। নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার। কত প্রকার? আনমিউট রাখো সবাই, তুলি, ইলমা, খুশবু সবাই আনমিউট রাখো, মাইকটা অন রাখো, হ্যাঁ খুশবু অন রাখো, খুশবু। হ্যাঁ, তাহলে নন ফাইনাইট ভার্ব কত প্রকার? তিন প্রকার। তিন প্রকার, জিরান্ড, পার্টিসিপল, আর হলো ইনফিনিটিভ। আচ্ছা, এটা আমরা কেন ব্যবহার করি? টু মেক সিম্পল সেন্টেন্সেস। সিম্পল সেন্টেন্স আমরা ইউজ করি যেখানে কনজাংশন থাকে না। যেমন জিরান্ড হচ্ছে কি, ভার্ব প্লাস আইএনজি ওয়ার্কস অ্যাজ এ নাউন। জিরান্ডটা ভার্বের সাথে আইএনজি, এটা নাউনের মতো কাজ করে। তাহলে একই সাথে এটা ভার্ব আবার নাউনও। এটা তোমাদেরকে আমি পড়াইছি, বাট এখন আবার কমপ্লিটিং সেন্টেন্সে এসে আবার একটু ইয়ে করছি। যেমন দেখো, উই ক্যান এনরিচ আওয়ার নলেজ, আমরা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারি কিভাবে? বাই রিডিং বুকস। তাহলে দেখো এখানে জিরান্ড মানে নাউন, নাউন মানে কি, প্রিপজিশনের পরে নাউন হয়, মানে ভার্ব প্লাস আইএনজিটা হলো এক প্রকার কি নাউন, আর একটা হলো জিরান্ড। তাহলে বাই রিডিং বুকস, বই পড়ে, উই ক্যান এনরিচ আওয়ার নলেজ। By reading book. ঠিক আছে, তাহলে কি জিরান্ডটা কি ক্লিয়ার? আচ্ছা, এবার আসো পার্টিসিপল। পার্টিসিপল আবার তিন প্রকার, এই নন ফাইনাইট তিন প্রকার, জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। তো জিরান্ড অলরেডি বলে ফেলছি যে ভার্ব প্লাস আইএনজি, সেটা নাউন হিসেবে কাজ করবে, হতে পারে সাবজেক্ট, হতে পারে অবজেক্ট। আর আর পার্টিসিপল হচ্ছে তিন প্রকার, যেমন একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেটার মধ্যে কি থাকে, সাম ওয়ার্ডস দ্যাট এন্ড ইন আইএনজি, আইএনজি দ্বারা শেষ হয় আর কি, যে কিছু ওয়ার্ড প্রেজেন্ট পার্টিসিপল। অর ইডি, যেগুলো ইডি, ডি, টি, ইএন এর দ্বারা শেষ হয়, সেটা হলো পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, আর এই ওয়ার্ডগুলো কি কি হিসাবে কাজ করে? অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। তাহলে এটা ভার্বও আবার অ্যাডজেক্টিভ। আর জিরান্ডটা হচ্ছে ভার্ব এন্ড নাউন, আর পার্টিসিপল হচ্ছে ভার্ব এন্ড অ্যাডজেক্টিভ। ডেসক্রাইবিং অর মডিফাইং নাউন্স, অ্যাডজেক্টিভ তো সাধারণত নাউনকে মডিফাই করে না, আর নাউন আর এস পার্টিসিপল, এগুলোকে পার্টিসিপল বলে। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপলটা কি, ভার্ব প্লাস আইএনজি ওয়ার্কস অ্যাজ অ্যাডজেক্টিভ। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্ব প্লাস আইএনজি, কিন্তু জিরান্ডও ভার্ব প্লাস আইএনজি, সেটা কাজ করে নাউনের মতো, আর প্রেজেন্ট পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের মতো। যেমন এখানে বলছে আই স মাদার, আমি মাকে দেখলাম। যেমন এখানে একটা পার্টিসিপল ইউজ করলাম, সুইং দা ক্লথ, কাপড় সেলাই করতে, তার অবস্থা ছিল কাপড় সেলাই করা। তাহলে কোনো দোষ গুণ অবস্থা বুঝালে তো সেটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি হয়েছে সুইং দা ক্লথ, সুইং মানে কি, সেলাই করা। আবার এখানে দেখো, হি কেম ব্যাক হোম, সে বাড়ি আসলো, ফিনিশিং দা ওয়ার্ক, কাজ শেষ করে। তাহলে ফিনিশিং দা ওয়ার্ক, এটা হলো একটা অবস্থা বুঝাইছে, সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। ফিনিশিং দা ওয়ার্ক, কাজ শেষ করে সে বাড়িতে ফিরলো। তাহলে এই যে যখন আমরা একটা মেইন ক্লজ পাবো বা একটা প্রিন্সিপাল ক্লজ পাবো, তাহলে বাকি অংশ আমরা প্রেজেন্ট পার্টিসিপলের মাধ্যমে কি করতে পারি, কমপ্লিট করতে পারি। আর হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল বলছি এর আগেই, এটাও ভার্ব অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এর আগে বলছি যে ভার্বের শেষে ইডি, ডি, টি, ইএন, এন এগুলো যুক্ত হয়ে গিয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং এগুলো দিয়েও আমরা কি করতে পারি, কমপ্লিটিং সেন্টেন্স করতে পারি। যেমন হি লস্ট অল হোপ,
সে তার সকল আশা হারিয়ে ফেললো কিভাবে ডিসিভড বাই হিজ ফ্রেন্ড বন্ধুদের মাধ্যমে প্রতারিত হয়ে ডিসিভড পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়েই আমরা কি করছি কমপ্লিটিং করলাম আমার নেটওয়ার্ক কি হলো এটা প্রবলেম করে নেটওয়ার্ক প্রবলেম নেটওয়ার্ক 4G টা আছে তাহলে সমস্যা কেন আজকে আমাকে নেটওয়ার্কে খুব ডিস্টার্ব করতেছে দেখি কার কোনো কমেন্ট আছে কিনা যারা লাইভে দেখছেন ইন্টারনেটের কারণে জুম থেকে ডিসকানেক্ট হয়ে আছি চেষ্টা করছি রিকানেক্ট হওয়ার জন্য বিষয়টা হচ্ছে যারা লাইভে আছেন তাদেরকে বিষয়টা ক্লিয়ার করছি যে আমরা আমাদের আজকের টপিক হচ্ছে নন ফাইনাইট ভার্ব ইউজ করে আমরা কিভাবে কমপ্লিটিং সেন্টেন্স করব তো এখানে জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ সম্পর্কে আমি আলোচনা করেছি এবং পার্টিসিপল তিন প্রকার সেটাও বলেছি কিভাবে হয় প্রেজেন্ট পার্টিসিপলটা আইএনজি যুক্ত হয় পাস্ট পার্টিসিপলটা হচ্ছে ইডি ডি টি ইএন এন এভাবে হয় আর পারফেক্ট পার্টিসিপলটা এখনো বলি নাই সেটা পাস্ট পার্টিসিপল ফর্মের পূর্বে হ্যাভিং যুক্ত হয়ে যখন এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন আমরা এটাকে পাস্ট পারফেক্ট পার্টিসিপল বলি যেমন এখানে দেখে হ্যাভিং সেট দ্য সান উই রিটার্ন হোম নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আর কোনো প্রশ্ন না স্যার আচ্ছা আর কারো কোনো প্রশ্ন নাই না